এখন আমি কি করব? বাবাকে কিভাবে বাঁচাবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ তুমি আমাকে কোনো একটা পথ দেখাও। হ্যালো, ম্যাডাম, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আসুন, আপনার বাবা সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন। কি বললেন আপনি? মনে হচ্ছে অপমানটা উনি সহ্য করতে পারেননি। কাল কোর্টে হাজিরার কথা শুনেই উনি খুব ব্যস্ত হয়ে পড়লেন। সেই কথাই ভেবে বোধহয় এই কাজটা করে ফেললেন। দেখুন, আপনারা বাবার খেয়াল রাখুন। আমি আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, সেখানে গিয়ে কি করবি চিকি? কি হলো? সেখানে গিয়ে তুই বাবাকে মিথ্যে আশা দেখাবি? কি বলবি? আমি আছি, চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। কিন্তু সত্যি কথা হলো, তুই কখনো কিছু ঠিক করতে পারবি না। না তুই তার জন্য টাকা জোগাড় করতে পারবি, না ওই ইংলিশ মিডিয়ামের কথায় রাজি হতে পারবি। তাহলে এই মিথ্যে সহানুভূতি আর মিথ্যে ভালোবাসার মূল্য কি আছে? দেখ, তুই হার মেনে নে আর বাবাকে বাঁচানোর কথা ভুলে যা। না, সেটা হবে না। আমি বাবাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। কিন্তু কিভাবে? হ্যাঁ, তুই যেই উকিলের কাছে যাস না কেন, তারা তোর কাছে টাকা চাইবে। তুই দিতে পারবি না তো? তাহলে তো সেই সবের থেকে ওই ইংলিশ মিডিয়াম অনেক ভালো। তুই যদি ওনার কথায় রাজি হোস, তাহলে ও তোকে সাহায্য করবে। কিন্তু তার জন্য ও আমার সব আত্মসম্মানকে নষ্ট করে দেবে। তাহলে তুই ভাব, তোর কাছে কি বড়, বাবা নাকি তোর আত্মসম্মান? যেটাই করবি তাড়াতাড়ি কর, না হলে তোর বাবাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবি।